বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রুনিয়া কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে কুকার ঠ্যাং রান্ধিমু। তো কুকার ঠ্যাং আনছে, তো আমি গরম পানির মধ্যে ভিজাইয়া এখন বাইসা নুমু। ঠ্যাং দিয়ে আমি এখন বাইসা নুমু, গরম পানির মধ্যে ভিজাইছিলাম। ঠ্যাং দিয়ে আমার পরাই বাসা হয়ে হারলই। ঠ্যাং দিয়ে বাসা হয়ে গেছে, তো এখন আমি সেরি গুনিয়া কাইটা নুমু। ঠ্যাং দিয়ে আমি আবার করে কাইটা নুমু। তো আমার ঠ্যাং দিয়ে পুরা ধোয়া হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাইরে নুমু। বাইরে নুমু কাঁচা মরিচ হয়। তো আমি ভিডিওটা রাইতে করতেছি, রাইতে হয়ে গেছে। রাইতে করে কুকার ঠ্যাং আনছে, তার জন্য আমি রাইতে বানাইতেছি। পেঁয়াজ রসুন আদা আমার সব বাড়া হয়ে গেছে, তখন আমি রান্ধি রাখলাম, ঠ্যাং দিয়ে আমি রান্ধিমু। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকেন, কাটবেন না। আজকে গ্যাসের মধ্যে রান্ধিমু, তার জন্য আমি গ্যাসটা ধরাই দিছি, দিয়ে দিম তেল। তো সব আমি বাইরে নিচ্ছি, দিয়ে দিম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিছিলাম, এখন আমি দিম রসুন কুচি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো আমি মাংসের মধ্যে ঠ্যাংয়ের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ বাটা, গরম মশলা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দেখতে দিছ, দিয়ে দিব হলুদ গুঁড়া, লবণ আছে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিলাম। টুম্বারটা আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিব কুকার ঠ্যাং। তো আমি রাখে দেখুন, কমেন্ট করে জানাবেন। তো আমি আজকে মশলাটা তেলে কষাই দিই নাই, আমি কিছুক্ষণ কষাই নিব। তো মাছ আনছে, মাছটা আমি ভাজবো এখন, তরকারি দিয়ে আমার রইতে থাক। দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিন জিরার গুঁড়া। তো মাছ জিরার গুঁড়া দিলে বাসনা করে, গন্ধ হয় না। আর লবণটা দিয়ে দিন, দিয়ে আমি ভালো ভালো করে মাখাই নিব। নোড়া দিয়ে দিছিলাম আমি, নোড়া গরম হয়েছে, দিয়ে দিন তেল। দেখুন কত বড় আন্ডা, তো আন্ডা আগে দিব আমি, ঠাস ঠাস করে ফুটবো। তো বেশি একবারে দিলাম, ঠিক আছে আমি দেখি কষানো হয়েছে নি। তো আমার কষানো হয়ে গেছে, তলে নাকি দরকার, তো আমি এখন ঝুল দিয়ে দেবো। আমি কিছুক্ষণ জাল থেকে নিব।
মাছটি আমি এক ফিট উঠাই দিব না, এক ফিট হয়ে গেছে মাছ। মাছটি আমার ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এটা তো আমি মাছটি উঠাই নিব। দেখ মমি হয়েছে নিনি। তো তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামাই নিব। নাকবো এই তরকারি, তো আমি নামাই নিব এখন। তো দেখতে পাচ্ছেন তরকারিটা কি সুন্দর হয়েছে কালারও। তো আপনি গো আমি পরে খাইয়া দেখামু জোরাইকো তরকারিটা কিবা হয়েছে, আমি গম খাইয়া দেখামু। তো আমি ভাত নিয়ে তরকারি নিচ্ছি। সেই স্বাদ হয়েছে তরকারিটা, এরকম স্বাদ হয়েছে। তো আপনারা হচ্ছে এভাবে ঠ্যাং কষাই খাবেন, দেখবেন এরকম স্বাদ হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরের ভিডিও।